হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি সকালবেলা ঘুম থেকে একটু সকালই উঠেছি। সৌদিয়া যেহেতু স্কুলে যাবে সেই জন্য ওকে রেডি করিয়ে একটু খাইয়ে ওকে নিয়ে স্কুলের ভ্যানে তুলে দিতে যাচ্ছি। সৌদিয়া তো আজকে খুশি খুশি মনে স্কুলে যাচ্ছে। একদিন তো একদম কান্না করতে করতে স্কুলে যায়। আজকে ওকে দেখে খুশি খুশি লাগছে। তো সৌদিয়াকে আজকে টিফিন বানিয়ে দিইনি, ওকে টাকা দিয়ে দিয়েছি। আর ও মানে যে টোটোতে যায় টোটোওয়ালাকে বলে দেবো একটু খাবার কিনে দিতে কিছু একটা। সৌদিয়াকে দিয়ে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আর আজকে একটু বাড়িতে মেহমান আসবে। এখান থেকে ভ্যানে ওঠার এখান থেকে একটু ওর পানি দিয়ে দিই। আমরাও এই কলের পানি খাই বাড়িতে, আর কি নিয়ে যাই এই পানি নিয়ে। একদিন ভ্যান তো পুরো ভরে যায়, বসার একটু জায়গা অসুবিধা হয়। আর একদিন অনেক খালি খালি যায়। আর সব শেষে সৌদিয়া ভ্যানে ওঠে, ওই জন্য সৌদিয়ার একটু জায়গা কম হয়, মানে বসতে অসুবিধা, কেউ সরতেই চায় না। সৌদিয়া এরকম খুশি মনে স্কুলে গেলে আমারও অনেক বেশি ভালো লাগে। আর কাঁদতে কাঁদতে স্কুলে যায় যদি, তো টেনশন হয় কি করছে, কাঁদছে নাকি, মন খারাপ করে আছে কি না। তো আমি সকালবেলায় পানি ভরে নিয়েছি। আর পাশেই তো আমার আম্মার দোকান, আম্মার ওখানে গিয়েছিলাম। আম্মার কাছ থেকে আম্মা আমাকে পুঁইশাক দিয়েছে, নিয়ে চলে এসেছি। পায়রার খেতে দিয়ে দিচ্ছি বাড়ি এসে। তো ওদের 2-3 বার খাওয়া দিতে হয়। যদি তোমাদের দাদাভাই সকালে দেয়, আমি আর সকালে আসি না। আমার তোমাদের দাদাভাই কাছ থেকে ফিরে দেয়, আবার আমি দুপুরবেলা একবার দিয়ে দিই। এইভাবে ওদেরকে লালন পালন করা চলছে। আর আমাদের ফের এক জোড়া পায়রা ডিম দিয়েছে, মানে ছটা, মানে 3 জোড়া পায়রা নিয়েই পায়রা পোষা চলছিল। এখন অনেকগুলোই পায়রা হয়ে গেছে এতে। তো এদের এইভাবেই খাওয়া দাওয়া, গম দিই আর মাঝে মধ্যে একটু একদম গরম ভাত দিয়ে দিই ওদেরকে। তোমাদের দাদাভাই ভাত দিতে মানা করে, কিন্তু আমি একটু গম বাঁচানোর জন্য মাঝে মধ্যে একবার ভাতও দিয়ে থাকি। আর যখনই খেতে দিই, কিছু কিছু পায়রা ভিতরে থাকে আর কিছু বেশি অংশই নিচে নেমে আসে খাওয়ার জন্য। আর যাদের ডিম থাকে তারা কূপ থেকে নামতে চায় না। তো আমি নিচে এসে দুটো জামা কাপড় কিছুটা ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটু মেলে নিচ্ছি। তো জামা কাপড়গুলো এক এক করে সব ভালো করে মেলে নেব। আজকে বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে। তো এইগুলো সব পরিষ্কার করে নেব। আমার বড় জায়েরা চলে গেছে যেহেতু, এবার আমি এখানে সব কিছু পরিষ্কার করে রেখে দেব। আর এই ওয়ার্ড্রোবটা আজকে একটু ভাবছি পরিষ্কার করব, একে নিচে নিয়ে যাব। আর এই ওয়ার্ড্রোবটা যেখানেই রাখি মেহবুব শুধু ফেলে ফেলে দেয় বলে আমি ওটাকে সিঁড়িতে রেখেছি। আজকে ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার ভালো অনেক কিছু রাখবো ওতে। তো আমি পুকুরে যাব আমার এই জায়ের সঙ্গে, আজকে পুকুরে যাচ্ছি। আমি সাধারণত কোনোদিন পুকুরে সেরকম একটা যাই না, মাঝে মধ্যে একবার যাই। তোমাদের দাদাভাই আর কি বকাবকি করে, তো আজকে যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিলাম একটু পুকুরে যাব। তো অনুমতি তো পেয়ে গেছি, সেই জন্য খুশি খুশি মনে আগে পুকুরে চলে এসেছি। তো আমি পুকুর থেকে এগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে নিয়ে যাচ্ছি আর কি, বাড়িতে গিয়ে শুকাতে দেবো এগুলো। আর অনেকগুলো বউ এসেছে, কাজ করছে, সবাই কত আনন্দ করছে। আমিও ভাবছি এবারে একবার করে পুকুরে আসবো। পুকুরটা একটু দূরে, কিন্তু সবাই ওখানে যায় আমার বাড়ির আশেপাশে, আমি শুধু যাই না। তো এগুলো এভাবে এখানে শুকাতে দিয়েছি। আর আমাদের বাড়িতে যে আম গাছটা আছে ওই আম গাছ থেকে সব আমগুলো পেড়ে নিয়েছে। তো রান্নাঘরে তেল পড়ে গিয়েছিল, সেটাকে পরিষ্কার করে নেব। আর অনেকগুলো বাসন হয়েছে, সেগুলো মাজতে হবে। তো বাসনগুলোও আমি মেজে নিয়ে চলে এসেছি। এগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো বাসন কোসন মাজা হয়ে গেছে সব। আর যখনই এখানে শুকাতে দিয়েছি, বাসন পানি ঝরতে দিয়েছি,
আবার বৃষ্টি পড়ছে, একটা দুটো ওই জন্য তুলে নিচ্ছি। আর আজকে হঠাৎ ফোন আসলো, আমার মামা মামি আসছে, ওই জন্য একটু রান্নাবান্নার জোগাড় করে নিচ্ছি সব। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একেবারে খেতে চলে এসেছি। এখানে গরু মাংস, মুরগির মাংস, পটল মাছ, শাক, ডাল আছে, সালাদ আছে। তো সবাই খেয়ে নেব। আর খেয়ে একটু আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সৌদিয়াও এখন উঠে পড়তে যাচ্ছে, আর আমার মামা মামিও এখনই চলে যাবে। সৌদিয়াকে পড়তে দিয়ে এসে তারপর মামা মামিরা চলে যাবে, আমি বলেছি ওকে দিয়ে আসি, তারপর আসছি। তো ওকে নিয়ে যাচ্ছি। ও আজ প্রথম এইখানে পড়তে যাচ্ছে, একটু দূরেই পড়তে যেত। ওনা মানে সৌদিয়ার দাদুর শরীর খারাপ হওয়ার পরে একটু সৌদিয়ার বাবা ব্যস্ত হয়ে পড়েছে, ওই জন্য কাছাকাছি প্রাইভেট দিয়ে দিয়েছি। তো আমি এসে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে, আর এই নাস্তা নিয়ে এসছে, আমার মামা মামি এসছে শুনে। তো মামা মামিরাও নাস্তা পানি খেয়ে চলে গেছে। তারপরে আমি অনেকগুলো বাসনপত্র নিয়ে মাজতে বসেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য কলপারে আজকে আর নিয়ে যাইনি, মশা কামড়াবে সন্ধ্যাবেলা। তো আমার ব্লগটি এখানেই শেষ। কোনো অংশে আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই একটা সুন্দর কমেন্ট করে আমাকে জানালে আমার আরও ভিডিও করতে ভালো লাগে।